আচ্ছা তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? কেন, আমি তো হাই সেকেন্ডারি পড়াশোনা করছি। হাই সেকেন্ডারি? হাই সেকেন্ডারি? হাই সেকেন্ডারি? হাই সেকেন্ডারিটা এর ভেতরে বানানো বলুন তো দেখি। বানান হাই সেকেন্ডারি বানান তো? বলবি? আরে বাবা, এটা তো কমন ব্যাপার। বল। হাই সেকেন্ডারি বল। ই বাবা, মনে পড়ছে না তো। হাই 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 মাছি, মারবো না। অলিজে গলিজে চুজে তুলেছে করছে প্রতিবাদ। অলিজে গলিজে চুজে তুলেছে করছে প্রতিবাদ। সো 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 কিছু করতে দে। ছোট গুছির খবর দেখাবো সুযোগে সাদা ব্যবহার। শুধু এ ঢুকে যাবো, ভালো হয়ে বেরিয়ে আসবো, এটা যে চাকরি আমার। খুলবে চাকরি সবার মাঝে বললে হবে খরচা আছে। খুলবে চাকরি সবার মাঝে দেখলে হবে খরচা আছে। তার সময় বাচ্চার সময় বাচ্চার সময় কিছু করতে দে, আমার করতে দে, কিছু করতে দে, আমার করতে দে, কিছু করতে দে। না না বৌদিরা, কেউ একটাবার ঢুকতে দাও, প্রতিটি বাড়িতে বাড়িতে খবর পৌঁছে যাবে। নমস্কার দাদা, খবর পড়ছি একটা গোষ্ঠী, তাই খবর পড়ছি 14 গোষ্ঠী থেকে। আমাদের বিশেষ বিশেষ খবর হলো, আর কাকদ্বীপ থেকে বকখালি যাওয়ার পথে দাদা একটা 22 টাকা লরির সঙ্গে একটা ফড়িংয়ের সংঘর্ষ হয়। ঘটনার তলে গিয়ে দেখি সেই 22 টাকা লরি দুমড়ে আলুর মতো হয়ে গেছে। ফড়িংয়ের তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি, শুধু ফড়িংয়ের ডানা দাদা একটা ফুটো হয়ে গেছে। তাই আমাদের উপরমহল থেকে এই চিন্তা ভাবনা করেছে যে ফড়িংয়ের এক সাইডে ডানার উপর ছাদ ফেলে দেওয়া হবে। সকালে আমি ডিউটি বেরিয়েছি, দেখি না আমাদের পাড়ার কেলের বেটা ভূত একজনের আঙুল দিয়ে মেরে ফেলে দিল। কেউ খারাপ ভাববে না, কচি বাচ্চা বোলাই মাছের কাঁটা পুড়েছে। তা তুই শুন না, যে আস্তে আস্তে টেনে বার কর। সে সালারি এমন জ্ঞান, বৌদির দুঃখের গল্প কি বলবো, বাচ্চাটার গোলায় আঙুল দিয়ে বাচ্চাটার মেরে ফেলে দিল। আমার ঠাংমার কত করে বলেছি যে ঠাংমা আমার একটা প্যাক কিনে দে। ঠাংমা কি বললো, ভাই রোডে যা পুলিশের চাপ, তোর বাইক কিনে দেওয়া যাবে না, ঘরে যে পাবেনটা কিনে দিচ্ছি ওঠা নিয়ে তুই ডিউটি করে আয়। আমার প্রমোশন বাড়বে কোথায়, আমার ওই কাল ঠাকমার জন্য প্রমোশন সব চচ্চল করে ঢুকে গেল। বলে বলে ও ছাতা ছাতা ছাতা, বাবা গো কি গন্ধ, হে গোবিন্দ আমার ললিপপ চোঁচার কি আনন্দ। এত বয়স হয়ে গেল বলি, তবু তো চোঁচাও বেশটা গেল না। কচি রে, চোঁচার আনন্দ তুই কি জানবি, সে জানি গোবিন্দ। বলে ও বাবা রে, খারে শিরা আমার কি পুরো বয়সে বেগম টাকার দিচ্ছে। ওটা গেল রে, পুষ্পা আছি তোর তো বাচ্চা তো বাচ্চা দা। ও বাবা গো, আটা দুটো দি দাঁড়া। ও বাবা রে, ও বাবা রে, দিচ্ছি দিচ্ছি। কোথায় মারতেছি রে? বাবা শিরোর ঢাকে বাড়ি দিচ্ছি। ও বাবা তুই ঢাকে বাড়ি দিচ্ছিস? তুই তো ঠাংমা দেখেছিস কোথায় রে? কি দেখবে? তোর ঠাংমা যখন কম বয়স ছিল আচ্ছা। পুরো পাড়া মাথায় রেখেছিল। সবাই বলে আমার আতা গাছেতে আটা গাছে কি হচ্ছে খুলে বল। ঝাঁকে 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 কি হচ্ছে রে? মশা বসেছে। ঠাকমারে আমার আতা গাছেতে ঝাঁকে ঝাঁকে মশা বসেছে। আমার আতা গাছে ঝাঁকে ঝাঁকে মশা বসেছে। ঝাঁকে ঝাঁকে মশা বসেছে। ঝাঁকে ঝাঁকে মশা ও বাবা 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 রে, কামড়াই দিয়ে বাবা রে, মরে যাবো রে বাবা, ছেড়ে দে। কামড়ে কামড়ে কুকুরের মতো মাংস সব তুলে নেবো রে। কেন রে, আমি কি করেছি কি? শালা মশার আর জ্ঞান নেই, দেখে দেখে ঠাকমার শুকো বুকে মশা বসতেছে। কচি রে, মশা কোথা বসে তুই কি জানবি, সে জানে গোবিন্দ। তাহলে বলি শোন, তো দাদুর সঙ্গে যখন আমার বিয়ে হয়েছে, তার দিদিকেও বাসের ঘরে লোকটা কি চালু ছিল।
দিন দিন যে কি হলো, আচ্ছা। বয়লা মুরগির মতন ঝিমোতে লাগলো, একদিন পট করে হার্ট করে মরে গেল। চলে গেল দিদি, চলে গেল। সে কি দুঃখের দিন গেল, তোর কাছে আর কি বলবো। হ্যাঁ। এ তো দাদুর নাম গোবিন্দ, আমি সেখান থেকে এই গোবিন্দ সেবায় লেগে আছি। জানি জানি তুই তো জানিস আমি আবার নিরামিষ ছাড়া খেতে পারি না, জানি জানি। কিন্তু কষা মাংস যদি 2 পিস হয় অল্প শোনে গুরুল গোবিন্দ সেবায় টেনে দিতে পারি। ঠাকুমা রে, কি রে? এ ঠাকুমা হ্যাঁ। তুই সেদিন পাঁটার মাংস খা। এই সব কথা লোকের সামনে বলতে আছে হ্যারি, সব বলে দেবো, সব বলে তোর দেবো। গাল পাটি একবার লাল করে দেবো। না, না। কোথায় যাচ্ছিস, কোথায় তুই? আমি ডিউটি চলে যাচ্ছি। ও বাবা তুই ডিউটি চলে যাচ্ছিস, এদিকে তোর খেয়াল আছে? খেয়াল? আমার ললিপপ শেষ হয়ে গেছে। তা প্রয়োজনে দেওয়া হবে। বলি শোন, আমার গোবিন্দ জন্য প্রসাদ আনবি, আচ্ছা। আর আমার জন্য 2 পিস ললিপপ। তোরা চিন্তা করতে হবে না, আচ্ছা। তুই চলে যা। হ্যাঁ। মাল সময় মতো পৌঁছে যাবে। থাকে থাকে মশা, থাকে থাকে মশা। না দাদা, হাতের সময় নেই, এখনই আমার ডিউটি চলে যেতে হবে। তার সঙ্গে আছে ক্যামেরা, হাতে মাইক্রোফোন। পচুদা চললে এবার যাবে সুন্দরবন। আমার ঢুকতে দে, কিছু করতে দে, আমার ঢুকতে দে, কিছু করতে দে, আমার ঢুকতে দে, কিছু করতে দে। আলে আরে আরে আলে আরে আরে তুহে দিল তুহে পুকায় তুহে দিল Hi guys, I am Selena. আমি বলবো না। ও মা ঘুটুলা। लुटाई राजा राजा लुटाई राजा तू बाबा दारिया बेहरिया बेहरिया लुटाई राजा तू बाबा दारिया बेहरिया बेहरिया लुटाई राजा बेहरिया लुटाई राजा बेहरिया लुटाई राजा तू बाबा दारिया बेहरिया बेहरिया लुटाई राजा तू बाबा दारिया बेहरिया बेहरिया लुटाई राजा तू बाबा दारिया बेहरिया बेहरिया लुटाई राजा मानछना मानबो ना मानछना मानबो ना কেন মানবে না, কি জন্য মানবে না, কি কি ভাবলেন? ম্যাডাম যা বলার 14 গোষ্ঠীর ভিতরে বলো, সারা বাংলার লোক দেখবে। হারিউ কোথায় দেবে সাইকেল ভ্যানের টিউ? আরে কি তুমি আমি সাংবাদিক তো আমাদের দেশে দেশে যেসব নতুন নতুন ঘটনা ঘটছে ম্যাডাম সেগুলো তো ফেস করা হচ্ছে। তোমার যদি কিছু বলার থাকে তুমি আমাদের ভিতরে বলো, এখানে সবাই মিলে দেখবে। ননে ভার তোমার কাছে আমি কিছু বলবো না। আরে আমার কাছে বলবো না, তুমি কার কাছে বলবে? যা যা প্রবলেম এই প্রচুর ছড়ার কে সলভ করবে। তাহলে শোনো, আমি সব বিষয়ে লেটার পেয়েছি, বাবা। আর ইংরেজিতে আমি কত ভালো স্টুডেন্ট, হ্যাঁ। আর আমি ইংরেজিতে ফেল করেছি। এত ভালো মেয়ে, সব বিষয়ে পাস, না না ফেলটা করে কি করে? আরো ঝাড় টাকের ভেতরে ঝাড়ো। তাছাড়া আমার বাপি আমাকে বলেছি আমি যদি ইংরেজিতে পাশ করতাম আমাকে নিয়ে আমেরিকাতে ভর্তি করে দিয়ে আসতো। আমেরিকায়? হ্যাঁ। সেখানে তুমি সাইকেলে যাবে না পায়ে হেঁটে হেঁটে যাবে? Shut up! এই দেখো আমি একে পরীক্ষাতে ফেল করেছি, আমার মাথা খুব গরম হয়েছে, প্লিজ তুমি ওকে ডিস্টার্ব করবি না। ম্যাডাম ডিস্টার্ব করার কোনো দরকার নেই, ক্যামেরা রেডি আছে, তুমি শর্ট করে দাঁড়াও, একটা ফটো তুলবে, পুরো ভাইরাল হয়ে যাবে। এই, আমি পরীক্ষাতে ফেল করেছি বলে আমাকে নিয়ে তুমি রহস্য করছো। না। বারবার তোমাকে বলছি, আর একবার আমার পিছনে লাগলে তোমার এই হাতের চালিটি মাটিতে ভেঙে দেবো।
আমার চ্যানেল মেয়ে দাও দাও, কিন্তু খবর নিয়ে তারপরে আমি যাব। তোর 14 গোষ্ঠী চ্যানেল দেব রে চটকে। তোমার গোড়ায় গলত পাগলি ছাড়াও না আগে। এই স্টুপিড, আমার গোড়ায় গলত তার মানে? আরে একটু আগে তুমি কি বলছিলে? কেন মানছি না, মানবো না। ওই তো তোমার গোড়ায় গলত। 14 গোষ্ঠী চ্যানেল দেব রে চটকে। গোড়ায় গলত পাগলি ছাড়াও না আগে। 14 গোষ্ঠী চ্যানেল দেব রে চটকে। গোড়ায় গলত পাগলি ছাড়াও না আগে। কাটা ভাই নদীতে আসিস না। কার আদুরি ময়না এখানে আয় না, এখানে আয় আয়ের ভিতরে। কার আদুরি ময়না আয়ের ভিতরে। না দাদা, দেখো তো মনে হচ্ছে ভালো শিক্ষিত বাড়ির মেয়ে আছে। আচ্ছা ম্যাডাম, তোমার নামটা কি জানতে পারি? আমার নাম মাম। তোমার নাম মাম? ইয়েস। বাজারে তাহলে এর কত দাম? আচ্ছা তুমি কোন ক্লাসে পড়াশোনা করছো? কেন, আমি তো হাই সেকেন্ডারি পড়াশোনা করছি। হাই সেকেন্ডারি? হাই সেকেন্ডারি? হাই সেকেন্ডারি? হাই সেকেন্ডারিটা এর ভেতরে বানানো বলুন তো দেখি। বানান হাই সেকেন্ডারি বানান তো? বলবি। আরে বাবা, এটা তো কমন ব্যাপার। তা বল। হাই সেকেন্ডারি বল। ই বাবা, মনে পড়ছে না তো। হাই হাই হাই, মানছি না, মানবো না। দাদা যে ক্লাসে পড়ে সেই ক্লাসের বানান করতে ঘন্টা 3 নিল। আচ্ছা এটাই ছাড়লাম। আচ্ছা, ওই আমরেলা বানানটা এর ভিতরে বলুন তো দেখি। আবার আমব্রেলা? ইজি। ই বাবা, এবার কি হবে? বল বল আম বল। মানছি না, মানবো না। দাদা দেখে কি মনে হচ্ছে এইসব মেয়েরা কি স্কুলে গেছে না বাউন্ডারি বাড়ি থেকে ঘুরে ঘুরে চলে এসছে? সেট আপ। মিডিয়া মিডিয়ার মতো থাকবে। আমরা ছাত্রী কি করব না করব সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি সাংবাদিক, তাতে কি হয়েছে? ওই জন্য লকআপে ঢুকিয়ে দেব। এই আমি ছাত্রী, আমার প্রচুর পাওয়ার। আমি যদি মনে করি, তোর কি করতে পারি জানিস? কি করবি রে? এই মুহূর্তে তোর হাতের চালটা আমি মাটিতে ভেঙে দিতে পারি। এই দেখ তোর কেরম বাপের ক্ষমতা। আমার চ্যানেলে একবার হাত দে দেখ, ঠাংমা ডেকে পুরো নাড়ু করে দেবো রে। এই জানোয়ার, যতবার মুখ না ততবার কথা। আমার তুই বাবা তোর কথা বলেছি। হ্যাঁ, তোর কি হাল করি রে? কি করবি? এই তোর চ্যানেল দিয়ে বলছি। না দিলে কি করবি? না দিলে কি করবো দেখবি। হ্যাঁ। এই রেস্টুপে দিয়ে বলছি। না 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 না, এই দিয়ে বলছি। কি করছো ম্যাডাম? না না না, গোছানি গোছানি হালকা বাড়িটা কি হয়েছে? তোর লক্ষ্য আমি রাখবো, কোনো অসুবিধা নেই। তোর দেখবো আমি করবো। কি কি প্রবলেম হচ্ছে বল। বাবারে ঠাঙে ঠাঙে জল লেগে দেবো বাবারে। হে গোবিন্দ, এ কি গলি গাল পড়লো? রাস্তার মধ্যে ছেলে মেয়ে করে দ্বন্দ্ব। তোদের দুজনের ব্যবস্থা আমি করে থাকবো, তোরা আজকে থাম। ওটা কি চীনার কত যুদ্ধের বর্ডার? ওই শোনে কি জায়গা তৈরি করে দেবে বাবা, ঠাঙে ঠাঙে জল লেগে দেবো বাবারে। ও ভাই, ও বাবারে, ও বাবারে। এই দেখ কটকটির বনে পাকাটি। কত বড় মোটা খিরিজ গাছে দাঁড়িয়ে থাকতে তুমি বাউলা গাছের উপরে জাম মারতো। কচিরে ওর মাথা কেটে তোর পড়ে গেছে। সাংবাদিকের গায়ে হাত দিচ্ছ, ধর। তোর গায়ে হাত দিচ্ছে? এই তোর এত বড় সাহস, তুই আমার নাতির গায়ে হাত দিস? বেশ করেছি, প্রয়োজন পড়লে তুমি নাতিকে আবার ধরে মারবো। ওলে ও ধর। কেরা মা আফসারা, লাজ লজ্জার ভয় আছে না সব গেছে? দেখো ঠাকুমা, এইভাবে পথের মাঝকে চিৎকার করো না। আমি তোমাদেরকে বুঝিয়ে বলছি। তাহলে শোনো, আমি সব বিষয় লিটার পেয়েছি। আর ইংরেজিতে আমি কত ভালো স্টুডেন্ট। আর আমি ইংরেজিতে ফেল করেছি। দেখো ঠাকুমা, আমি ইংরেজিতে ফেল করেছি বলে এই পথের মাঝে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। তা তোমরা দুজনে আমাকে কেন ডিস্টার্ব করছো? তোরা পরীক্ষাতে ফেল করবি, রাস্তার মধ্যে প্রতিবাদ করবি। যার ব্যথা সেই বোঝে, পরে করে মজা। এর ভেতরে বলো ম্যাডাম, কাজটা হবে সোজা। এই ওর ভিতর বলবো তার মানে? আরে ম্যাডাম, নোনা জলে সোনা খুইলে হবে? যে জায়গায় বললে কাজ হবে হ্যাঁ। তুমি মেন জায়গায় বলো। যার ব্যথা সেই বুঝে, পরে করে মজা। এর ভিতরে বলো ম্যাডাম, কাজটা হবে সোজা। হে গোবিন্দ, এ কি দ্বন্দ্ব করলি? মারে কি রে? উপরেতে উঠবো আমি। কেন তুই কি মুখ তুলে মরবি? বলেতে উঠবো আমি।
পূরণ হবে কতদিনের ইচ্ছা বলেতে উঠবো আমি পূরণ হবে কতদিনের ইচ্ছা 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 বুড়ি তোর কি তার কেটে বেতার হয়ে গেছে তোর কোমরের জমা খেয়ে দেবো নিয়ে ভাই তারা ঠিক আছে তোমার মুখ পড়ে একবার পুরো একবার আনকা করে একবার ছেড়েছে ঠিক জায়গায় দিচ্ছি রে এই আমি মনে করতাম আমার আগে যখন আমি ফিরে গেছি এই ঠাকুমা একটা তো তোমরা দুজন মনে রাখবে বলো। তোমরা যদি বনে ওলাও আমিও বাগা তেঁতুল তোরা থাই জানি মেয়ে পরীক্ষা জানি ফেল করবি রাস্তার মধ্যে নাকি কেতুন করবি সোজা ভাবে জানি ঘিওটি না টাকা তো শিখে গেছি অল্প পিঠায় তোমরা ভয়ঙ্করী ঘষাঘষি কলে যাব গেল রে মা এই স্টুপিড ঘষঘষি তার মানে ঘষাঘষি মানে বুঝতে পারো না না। ঘষাঘষি হলো স্ক্রিন টাচ ফোন এই ফোন যেমন মানুষের উপকার করছে ফোন তো ক্ষতি করছে সোজা ভাবে জানি ঘিওটি না টাকা তো শিখে গেছি অজায় না অল্প পিঠায় তোমরা ভয়ঙ্করী ঘষাঘষি কলে যাব গেল রে মা তোরি ফেরা কারে সারি নেই কিরে তোর ঠাকুমা ঠিক বলেছি আমি পরেতে উঠবো আমি তোর এই টিকি ধরে আর হির হির করে নামবো পরেতে উঠবো আমি পূরণ হবে কতদিনের ইচ্ছা পরেতে উঠবো আমি পূরণ হবে কতদিনের ইচ্ছা 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 এই তুই কোথায় উপরে উঠবি রে তুই কি তাল গাছের মাথা উঠবি না খেজুর গাছের মাথা উঠবি না রে থাকবো না এবিপি আনন্দ স্টার আনন্দ জি বাংলা আচ্ছা ওরা যে জায়গায় আছে হ্যাঁ। ওদের থেকে আমি উঁচু পোস্টে উঠতে চাই এই ঠাকুমা আমি একটা তো কিছুতেই বুঝতে পারছি না কেন গো? আমি পরীক্ষাতে ফেল করেছি বলে এই পথের মাঝে দাঁড়িয়ে প্রতিবাদ করি অনসন্ধি তাতে তোমাদের দুজনের কি এসে গেল আগো কি আগর প্রতিবাদী নি ধরি না দিয়ে করি আজ প্রতিবাদ ডিস্টার্ব করে কেন এই পোড়া সমাজটা সচেতন বেশি অচেতন আদল বলে তোমার সেটার এই দেখে তো মনে তো ভালো বাড়ির মেয়ে তোর কিসের রহ হচ্ছে শুনি শুধু ভালো দেখলে হবে না ঠাকমা তবে এই মেয়ের গোড়ায় গন্ডগোল কোথায় গন্ডগোল এই মেয়ের মেন হ্যাঁ শিক্ষার অভাব ধরি না দিয়ে করি আজ প্রতিবাদ ডিস্টার্ব করে কেন এই পোড়া সমাজটা সচেতন বেশি অচেতন আদল বলে তোমার শিক্ষার অভাব এ মা বে করে নে বলে কাকে নে না দুটো বাচ্চা ঠাকুমা একদম চুপ করে থাকবি উপরে তো উঠবো আমি উপরে তো উঠবো আমি পূরণ হবে কতদিনের ইচ্ছা উপরে তো উঠবো আমি পূরণ হবে কতদিনের ইচ্ছা 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 এই যে সুন্দরী কি? তোর আর পড়াশোনা করে কাজ নেই রে মা তার মানে? তুই বাড়িতে চলে যা হ্যাঁ। বাড়ি থেকে বিয়ে থা করে আর সংসার ধর্ম কর রে মা সংসার ধর্ম কর ওই রান মেশিন নির্চরকা নিজরা তেল দাও আমি কি করব না করব সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার বাবা মেয়ের চোপা দেখো তোমরা আজ আপনারাই দেখুন এরাই প্রতিবাদী হাই সেকেন্ডারিটা পড়ে একটা আমলা বানান করতে পারে না ছি ম্যাডাম ছি ভাবতে অবাক লাগে আরে ভাই। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আজ আছে সেই শিক্ষা আছে কি শিক্ষা নেই শিক্ষা সব শেষ হয়ে গেছে ভাই। আছে শুধু অবাধ স্বাধীনতা আরে ঠাকমা দোষ কি এদের এদের কোনো দোষ নেই দোষ হলো কিছু কিছু অভিভাবকদের তুই ঠিক বলেছিস ভাই শিক্ষা নেই শিক্ষা সব শেষ হয়ে গেছে আর শিক্ষা হবে কি করি আগে শাসন ছিল তাই শিক্ষা ছিল এখন শাসন নেই তাও শিক্ষাও নেই আগে বাবারা বাচ্চা স্কুল দিয়ে আসতো বা গুরুকুল দিয়ে আসতো আর বলে আসতো যে হাড় আমাদের আর মাংস তোমাদের শিক্ষা হয়নি শিক্ষা হয়েছিল আর এখনকার মামারা এক থেকে দুটো বাচ্চা নিচ্ছে বাচ্চা স্কুল ভর্তি করে দিয়ে আসছে আর বলে আসছে যে আমার সোনার চাঁদ টিকলা গায়ে যেন কোনো আতর লাগে কোনো শিক্ষক যদি শাসন করে না মানহানির কেস না ধর্ষণ কেস না রাস্তার মধ্যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে শিক্ষককে মারার জন্য তাকে শিক্ষা শেখাবি তারা আর শিক্ষা শেখাবি না তা তখন এই লুকো খেলবে আর উদ্দাম নাচ নাচবি সত্যি ঠাকুমা আমরা ভুল করেছি আমাদের মতো মেয়েরা দাঁত থাকতে দাঁতের আমরা বুঝি না আমরা স্কুলে যাই ঠিকই ক্লাস করি না বয়ফ্রেন্ডের সাথে ম্যাচেস করি আর পরীক্ষাতে ফেল করলে আমরা প্রতিবাদ করছি আমরা পথে ধর্ণা দিচ্ছি তাই কি বলি শোনো আমরা কেউ প্রতিবাদ করব না আমরা কেউ আর পথে ধর্ণা দেব না আমরা সবাই শিক্ষা নিয়ে মেতে উঠি আজ আমরা সবাই হাতে হাতে রেখে বলে উঠি জীবন গড়ার মন্ত্র নিয়ে গর্ব শিক্ষার মানে হোক না আহ্বান করবো শপথ করবো জীবন গড়ার মন্ত্র
নিয়ে করবো মোদের জীবন। শিক্ষার মানে হোক না মোহন, করবো শপথ গ্রহণ, করবো শপথ গ্রহণ, করবো শপথ গ্রহণ। ভালোবাসা প্রীতি হবো না ছুটি, হবো না মধুর মিলন। ভালোবাসা প্রীতি হবো না ছুটি, হবো না মধুর মিলন, হবো না মধুর মিলন, হবো না মধুর মিলন, হবো না মধুর মিলন।